আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি। আর বিষয়টি হচ্ছে, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নিয়মিত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, অথচ তার মধ্যে অনেক অহংকার। এই অহংকারের কারণে তার এই নামাজ, রোজা, হজ, জাকাত কিছুই কাজে আসবে না। এই জন্য অহংকারের পরিণামটা কি হবে সে বিষয়ে আমাদের জানা উচিত। আসলে হৃদয়কে পরিচ্ছন্ন করাই হচ্ছে মুমিনের একমাত্র কাজ। পরিচ্ছন্ন একটি হৃদয়, যে হৃদয়ের মধ্যে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করার বিষয় থাকবে না, এমনটি হৃদয় হওয়া দরকার। এই জন্য আত্মম্ভরিতা, নিজেকে বড় মনে করে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা, এই বিষয়টি হচ্ছে অহংকার। এই অহংকারের পরিণাম যে কত খারাপ। মানুষ তো অনেক অহংকার করে, অথচ যার হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণ অহংকারও থাকে সে জান্নাতে যাবে না। কি ভয়ঙ্কর কথা! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিথকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন ওয়া লা ইয়াদখুলুন নারা মান কানা ফি কলবিহি মিথকালু হাববাতিন মিন ঈমান। যার অন্তরে সরিষার দানার পরিমাণও, অর্থাৎ সামান্যতম অহংকার আছে, সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। এর অর্থ হচ্ছে, এই অহংকারের কারণে তাকে জাহান্নামে যেতে হবে, এবং এই পরিমাণ শাস্তি ভোগ করার পরে তারপর তাকে জান্নাতে নেওয়া হবে। ঠিক অনুরূপভাবে, ওয়ালা ইয়াদখুলুন নারা মান কানা ফি কলবিহি মিথকালু হাববাতিন মিন ঈমান, যার অন্তরে সরিষার দানার পরিমাণ ঈমান আছে, সে দোজখে প্রবেশ করবে না। এর অর্থ হচ্ছে, এই ঈমানের বদৌলতে সে দোজখে তার শাস্তি ভোগ করার পরে এই সামান্যতম অনুপরিমাণ ঈমানের কারণে একটি সময় সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য জাহান্নামের শাস্তি এবং কষ্ট থেকে বাঁচার জন্য আমরা নিয়মিত নামাজ আদায় করি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, অথচ একটু ধনী হওয়ার কারণে, একটু অর্থবিত্ত বেশি থাকার কারণে, একটু সামাজিক সম্মান থাকার কারণে মানুষকে মানুষ মনে করি না। একজন মানুষ আপনাকে জিজ্ঞেস করলো, ভাই কেমন আছেন? আপনি হয়তো বড় জোর তার দিকে তাকিয়ে বলেন আছি, অথবা বলেন ভালো, কিন্তু আপনারও তো উচিত ছিল তার সাথে কুশল বিনিময় করা, তাকে জিজ্ঞেস করা, ভাই আপনি কেমন আছেন, পরিবারের সবাই কেমন আছে। এটাই তো মুমিনের বৈশিষ্ট্য, এটাই মুসলমানের বৈশিষ্ট্য। এই জন্য ভাই, এমন কোনো আচরণ করব না যে আচরণের কারণে মানুষ আমাকে ত্যাগ করে। আপনি দেখেন, হৃদয়ের মধ্যে যদি অহংকার থাকে, তার বাহ্যিক চালচলনে তার প্রকাশ ঘটে। যেমন ধরেন, আপনি একটি বেশি দামি কাপড় পরিধান করলেন, দামি গাড়িতে উঠলেন, তো মানুষকে দেখাচ্ছেন, জোরে গাড়ির দরজাটা খুলে আবার বন্ধ করেন শব্দ করে, এরপরে বীর দর্পে হাঁটেন, আপনার ড্রেস দেখাচ্ছেন, আপনার গাড়ি দেখাচ্ছেন, চালচলন দেখাচ্ছেন। এটার নামই অহংকার। এখন তাই বলে কি নতুন পোশাক পরিধান করা যাবে না? উত্তম পোশাক পরিধান করা যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে। এই সম্পর্কে একটু আমরা জেনে নেই। যেহেতু হাদিসে এসেছে, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন লা ইয়াদখুলুল জান্নাহ, অথবা লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, সামান্য পরিমাণ যদি কিবির থাকে জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াদখুলুন নারা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন ঈমানিন, সামান্য পরিমাণ, অনুপরিমাণ ঈমানও থাকলে সে জাহান্নামে যাবে না। ব্যাখ্যাটা আমরা বলেছি। তো এই কথা রাসূলুল্লাহ বলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি বললেন, ফাকাল লাহু, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন, ফাকাল লাহু রাজুলুন ইন্নাহু ইউজিবুনি আন ইয়াকুনা থাওবি হাসানান ওয়া না'লি হাসানাতান। এক ব্যক্তি বলল, আমার কাছে তো এটা খুবই পছন্দনীয় যে আমার পোশাক পরিচ্ছদ সুন্দর হোক,
আমার জুতা সুন্দর হোক, এটা তো আমার কাছে পছন্দের। এখন নতুন জুতা পরা যাবে, দামি জুতা পরা যাবে, এই ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হুজুর বলেছেন এটার নাম অহংকার নয়, এটা পরিধানের নাম অহংকার নয়। অহংকারটা হচ্ছে এটা পরিধান করার পরে ওয়ালাকিনিল কিবরু মান বাতারাল হাক্কা ওয়া গামাসান নাসা, অর্থাৎ যে সত্যকে অবজ্ঞা করে, সত্যকে আড়াল করে এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এর অর্থ হচ্ছে, সত্য হচ্ছে এই যে দামি ড্রেস পরে, দামি জুতো পরে অহংকার করা যাবে না, কিন্তু আপনি সত্যকে আড়াল করছেন। আর মানুষকে অবজ্ঞা করা যাবে না, মানুষকে দেখানো যাবে না, আত্মম্ভরিতার সাথে, অহংকারের সাথে, আড়ম্বরতার সাথে নিজেকে প্রকাশ করা যাবে না। এই ধরনের মন মানসিকতা থাকা যাবে না। সর্বোপরি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই যে ভাই, এমন কোনো আচরণ করব না, এমন কোনো রুরু কথা বলবো না, রুরু আচরণ করব না, বেশভূষা, আচার আচরণ, চালচলন, কথাবার্তা এমন কোনো দিক প্রকাশ পাবে না যাতে মানুষ আমাকে ত্যাগ করে। এই জন্য কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, যে হাদিসটি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, তিনি বলেছেন, হে আয়েশা, মানুষের মধ্যে নিকৃষ্ট সেই ব্যক্তি যার অশালীন আচরণ থেকে আত্মরক্ষার জন্য লোকেরা তাকে ত্যাগ করে। আল্লাহ রসুল বললেন, ইয়া আয়েশাতু ইন্না মিন শাররিন নাসি মান তারাকাহুন নাসু আও দাআহুন নাসু ইত্তিকা ফুহশাতিন, অর্থাৎ মানুষ তার অশালীন আচরণ, ইত্তিকা ফুহশিহি, মানুষ তার অশালীন আচরণ থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য তাকে ত্যাগ করে। সেই লোকটা হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক। অতএব কোনো কিছুতেই যেন আমার থেকে নিকৃষ্ট কোনো আচরণ প্রকাশ না পায়। আমার দামি ড্রেসের কারণে আমার আচরণ যেন এমনটা না হয় যে আমি নিকৃষ্ট মানুষও পরিণত হয়ে গেছি। মানুষ সব বুঝে, কে অহংকারী কে অহংকারী না, সব মানুষ বুঝে। তবে মনে রাখবো, ইন্নাল্লাহা ইউহিব্বুল জামাল, আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন। আপনি সুন্দর ড্রেস পরবেন, সুন্দর পোশাক পরবেন, কোনো সমস্যা নেই, এটা তো আল্লাহ তাআলার পছন্দ। আমরা তো নামাজের মধ্যে মসজিদে গিয়ে সুন্দর ড্রেস পরবো, এটা তো আল্লাহ নির্দেশ, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, অর্থাৎ প্রত্যেক সালাতের সময় আমরা আমাদের নামাজকে যেন সুন্দর পোশাক পরিধানের মাধ্যমে আদায় করি, এটা আল্লাহ তাআলার পছন্দ। এই জন্য ভাই, সুন্দর পোশাক পরা, এটার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নেই, দামি পোশাক পরায় কোনো নিষেধাজ্ঞা নেই, কেননা আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সুন্দরকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল জামালা, আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। অতএব সুন্দর পোশাক, সুন্দর আচরণ, দুটিরই সমন্বয় সাধন করতে হবে। কিন্তু পাশাপাশি এই দুটি তখনই সমন্বয় সাধিত হবে যখন হৃদয়টা সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন, যে কথাগুলো বললাম আমল করার, জীবন হোক সুন্দর, সত্যের পথের পথিক হয়ে দুনিয়ার জীবনে আমাদের পরিচালিত করি। তাহলেই দেখব আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হবে। কায়মন বাক্যে বিনয়ের সাথে আল্লাহর কাছে এটাই হোক আজকের প্রার্থনা। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।